তর্পণ। তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আর মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গা ঘাটে তর্পণ করতেও দেখা যায়। প্রাচীনকাল থেকেই এই সময় প্রয়াত পূর্বপুরুষের আত্মা পৃথিবীর খুব কাছে বিরাজ করে বলে বিশ্বাস। তাই এ সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন। জানা যায় তর্পণ শব্দটি এসেছে ত্রুপ থেকে। এর মানে সন্তুষ্ট করা। ভগবান, ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা ও ত্রিপত্রী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা যব ব্যবহার করা হয়। মহালয়ার দিন গয়ায় শ্রাদ্ধ করলে তা বিশেষ ফলপ্রসূ হয়। উল্লেখ্য আছে, গয়ায় সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা চলে। আর বাংলায় মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা হয়। বিশ্বাস অনুযায়ী এই দিন দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন। মহালয়ার দিন অতি প্রত্যুষে চণ্ডীপাঠ করার রীতিও রয়েছে। মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করেছিল। সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয়। কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, তুমি সারা জীবন সোনাই তো দান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করোনি, তাই স্বর্গেও তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে। তখন কর্ণ বলেন, আমি তো পিতৃগণের সম্পর্কে কিছুই জানতাম না, তাই তাদের উদ্দেশ্যে জল প্রদান করব কিভাবে? এ কথা শুনে বিষয়টির সত্যতা অনুধাবন করে কর্ণকে 16 দিনের জন্য ফের মর্তে যাওয়ার অনুমতি দেন ইন্দ্র। তারপর কর্ণ সেখানে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে জল ও অন্ন প্রদান করেন। এই 16 দিনকেই পিতৃপক্ষ বলা হয়। অনেকে বলেন ইন্দ্র না, যম কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। যাই হোক, সনাতন মতে পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান অবশ্য করণীয় একটি অনুষ্ঠান। এর ফলে মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পায়। শ্রাদ্ধ বংশের প্রধান ধর্মানুষ্ঠান। এই অনুষ্ঠানে পূর্ববর্তী 3 পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয়। তাদের নাম উচ্চারণ করা হয়। এ কারণে একজন ব্যক্তির পক্ষে বংশের 3 প্রজন্মের নাম স্মরণ করা সম্ভব হয় এবং এর ফলে বংশের বন্ধনও দৃঢ় হয়।